বিশ্বের উপর যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই আধিপত্যকে কেন্দ্র করেই কিছুদিন পরপরই বেজে ওঠে যুদ্ধের দামামা। খবর বেরুলো এবার মাঝি সৈন্য নামাতে যাচ্ছে দেশটি। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসার পর এ নিয়ে বেশ তোলপাড় হয়, ছড়িয়ে পড়ে উদ্বেগ। মাছি সৈন্য নিয়ে খোঁজ নিতে গেলে বেরিয়ে আসে অন্যরকম তথ্য। সংকট থেকে প্রাণ বাঁচাতে আমেরিকার ভরসা এখন প্রশিক্ষিত মাছির উপর। এরা কাজ করবে পতঙ্গ বাহিনী হিসেবে। শত্রুকে ঘায়েল করার জন্য নির্দিষ্ট স্থানে গিয়ে এই পতঙ্গ বাহিনীকে বিমান থেকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন কৃষি বিভাগ। যুক্তরাষ্ট্র জুড়ে মাংসাশী পোকার আক্রমণে প্রাণ হারাচ্ছে গৃহপালিত প্রাণী ও বন্যপ্রাণী। শুধু তাই নয়, বিষাক্ত পোকাদের অত্যাচারে আতঙ্কিত সাধারণ মানুষও। মূলত সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত। স্ক্রু ওয়ার্মের মাংসাশী লার্ভা থেকে রক্ষা পেতে একটি বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন কৃষি বিভাগ। তারা বিমান থেকে কোটি কোটি প্রাপ্তবয়স্ক পুরুষ মাছি মেক্সিকো ও দক্ষিণ টেক্সাসে আকাশে ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে এটি মানুষের শরীরেও আক্রমণ করতে পারে। গবাদি পশুর শরীরের ক্ষত বা শ্লেষযুক্ত স্থানে স্ক্রু ওয়ার্ম ডিম পারে, আর সেখান থেকে জন্ম নেয় ভয়ঙ্কর মাংসাশী লার্ভা। এই লার্ভা মাত্র 2 সপ্তাহে 1000 পাউন্ড ওজনের গরুকেও মেরে ফেলতে সক্ষম। পোকার বিস্তার রোধে মার্কিন কৃষি বিভাগ জীবাণুমুক্ত পুরুষ মাছি এয়ারড্রপ করার সিদ্ধান্ত নিয়েছেন। যদি তারা জীবাণুমুক্ত পুরুষ মাছির সংস্পর্শে আসে, তাহলে তাদের ডিম নিষিক্ত হয় না। ফলে নতুন লার্ভার জন্ম হয় না, যা ধীরে ধীরে স্ক্রু ওয়ার্মের সংখ্যা কমিয়ে দেবে। প্রথম পর্যায়ে দক্ষিণ টেক্সাস ও মেক্সিকোর আকাশে কোটি কোটি জীবাণুমুক্ত পুরুষ মাছি ছাড়া হবে। বর্তমানে পানামার একটি প্রজনন কেন্দ্রে সপ্তাহে 11,70,00,000 মাছি উৎপাদন হচ্ছে। তবে চাহিদা মেটাতে সপ্তাহে 40 কোটিরও বেশি মাছি প্রয়োজন। কানসাস স্টেট বিশ্ববিদ্যালয়ের একজন পতঙ্গবিদ বলেছেন, ভয়ঙ্কর লার্ভা থেকে বাঁচার একমাত্র উপায় বিপুল সংখ্যক জীবাণুমুক্ত মাছির উপনিবেশ গড়ে তোলা। স্ত্রী মাছিরা ডিম পাড়ার জন্য উপযুক্ত পরিবেশ পেয়ে যাবে, কিন্তু লার্ভাগুলোর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মাংস তারা পাবে না। ফলে তাদের বিস্তার কমে যাবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।